আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় হচ্ছে 3 পৃষ্ঠা হচ্ছে 48 12 এবং 13 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা 12 নং অঙ্কটা জেনে নিই। 12 নং অঙ্কে বলা আছে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। এই যে পরপর কথাটা লেখা আছে, এই পরপর কথাটা যদি লেখা থাকে তাহলে আমরা কি করব, লসাগু করব। অর্থাৎ 12 এবং 20 এর লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকার একটা নির্ধারিত স্থান। চলো তাহলে আমরা 12 অঙ্কের সমাধান করি। তাহলে আমরা লিখব গাছ এবং ল্যাম্পপোস্ট, গাছ এবং ল্যাম্পপোস্ট গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে, পুনরায় পাশাপাশি পুনরায় পাশাপাশি থাকবে বারো ও 20 এর লসাগু সমান। অর্থাৎ 12 এবং 20 এর লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি একত্রে থাকা স্থান। চলো তাহলে আমরা লসাগু করি। 12 এবং 20 এর যদি আমরা লসাগু করি, 12 এবং 20 যেহেতু দুইটাই জোড় সংখ্যা সেহেতু কি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 2 দিয়ে যদি 12 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 6। আবার 2 দিয়ে যদি 20 এর ভাগ করি ভাগফল হয় 10। আবার দেখো 6 এবং 10 জোড় সংখ্যা, আবার কত দিয়ে ভাগ দেবে, 2 দিয়ে ভাগ দেবে। 2 দ্বারা যদি 6 এর ভাগ করি ভাগফল হয় 3। আবার 2 দ্বারা যদি 10 এর ভাগ করি ভাগফল হয় 5। লসাগু নিয়ম হলো কমপক্ষে দুইটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হতে হবে। লাস্টে আছে 3 এবং 5। তাহলে কোন সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাকে নিঃশেষে ভাগ যায় না, যেহেতু যায় না সেহেতু আমাদের এই বাম পাশের গুলো এবং নিচের গুণফল এবং নির্ণয় লসাগু। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এখন দেখো 2 দোকানে 4, 3 4 12, 5 12 60। তাহলে আমরা এটা কত পেলাম, লসাগু পেলাম হলো 60। অর্থাৎ 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি একত্রে থাকবে। চলো তাহলে আমরা লিখি সুতরাং 60 মিটার পর পর 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। আশা করি তোমরা এই যে 12 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 13 নং অঙ্কের সমাধান করব। 13 নং অঙ্কে বলা আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। এইটার অধীনে প্রশ্ন দুইটা, একটা হচ্ছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে
বাজবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। চলো তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধান করি। প্রথম প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যেহেতু অন্তর বাজে অর্থাৎ পর বাজে জিনিসটা যেহেতু বলছে সেহেতু আমরা কি করবো লসাগু করবো, অর্থাৎ এই 15, 20 এবং 25 লসাগু হবে ঘন্টা 3টি একত্রে পুনরায় বাজার সময়। চলো তাহলে আমরা এই 13 1 নম্বরের সমাধান করি। তাহলে আমরা লিখব ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজবে। বাজবে 15, 20 ও 25 লসাগু সমান। অর্থাৎ 15, 20 ও 25 লসাগু হবে 3টি ঘন্টা পুনরায় একসঙ্গে বাজার সময়। চলো তাহলে আমরা 15, 20 এবং 25 লসাগু নির্ণয় করি। এখন দেখো আমরা 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা নিশ্চিত বিভাজ্য হয়। যেহেতু 3টা সংখ্যা শেষে 0 আছে এবং 5ও আছে, 3টা সংখ্যাকে 5 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা 5 দ্বারা বিভাজ্য করি। 5 দিয়ে 15 ভাগ করলে ভাগফল হয় 3। 5 দিয়ে যদি আমরা 20 এর ভাগ করি ভাগফল হয় 4। 5 দিয়ে যদি আমরা 25 এর ভাগ করি ভাগফল হয় 5। নিচে দেখো 3, 4, 5 এই 3টা সংখ্যাকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিশ্চিত বিভাজ্য হবে না। যেহেতু হবে না সুতরাং বাম পাশে এবং নিচের গুণ হয়ে হবে নির্ণয় লসাগু। তাহলে আমরা নির্ণয় লসাগু লিখি। সুতরাং নির্ণয় লসাগু সমান 5 গুণ 3 গুণ 4 গুণ 5। এখন দেখো 3, 5 আর 15, 4, 15 হচ্ছে 60। 60 এর সাথে যদি আমরা 5 গুণ করি 5, 60 এর 300। 60 এর সাথে আমরা 5 গুণ করে পেলাম 300। তার এই যে 300 পেলাম এই 300 কিন্তু হচ্ছে কি মিনিট, এবং এই 300 মিনিটকে আমাদের ঘন্টায় রূপান্তর করতে হবে। অর্থাৎ বলছে কত ঘন্টা পর পর পুনরায় করতে বাজবে। আমরা জানি মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং 300 মিনিট সমান আমরা কি করব 300 এর 60 দিয়ে ভাগ করব। আমরা যদি 300 এর 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টা বের হবে। আমরা 300 এর 60 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো 5। তাহলে আমরা কত পেলাম 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা পর পর ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজবে। তাহলে আমরা প্রশ্ন দাঁড়ান 5 ঘন্টা পর পর ঘন্টা 3টি একসঙ্গে বাজবে। আশা করি তোমরা এই 13 1 নম্বর সমাধান
বুঝতে পারছো? আমরা এখন 13-2 অঙ্কের সমাধান করবো। 13-2 অঙ্ক বলা আছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। এখন কথা হচ্ছে আমরা 1 নং 13 1 নম্বর পাইছিলাম কি 5 ঘন্টা পর পর ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজবে। তাহলে এই কথাটা আমাদের লিখতে হবে। যদি 2 নং অঙ্কটা সমাধান করতেছি আমরা লিখব 1 নং হতে পারে 1 নং হতে পাই 5 ঘন্টা পর পর ঘন্টা 3টি একসঙ্গে বাজবে। যেহেতু আমরা 1 নম্বরে পাইছি, এখন বিষয় হচ্ছে এখানে বলছে যে দুপুর 1টায় ঘন্টাগুলো একত্রে বাজে, তাহলে পরবর্তীতে কখন আবার একত্রে বাজবে। আমরা লিখব এখন যেহেতু ঘন্টা 3টি দুপুর 1টায় একসঙ্গে যেহেতু ঘন্টা 3টি দুপুর 1টায় একসঙ্গে বাজে সেহেতু পুনরায় একসঙ্গে একসঙ্গে বাজবে দুপুর 1টা যোগ 5 ঘন্টা। আমরা জানি দুপুর 1টার সাথে যদি আরো 5 ঘন্টা যোগ করি তাহলে হবে 6টা, তাহলে 6টা হবে সন্ধ্যা 6টা। তাহলে আমরা এখন লিখব সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6, অর্থাৎ দুপুর 1টার সাথে 5 ঘন্টা যোগ হলে 6টা হয়, আর 6টা তো নরমালি সন্ধ্যায় হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব সন্ধ্যা 6টা। আশা করি তোমরা এই 13 অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।